واعبدوا الله ولا تشركوا به شيئا আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেছেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ রে আমার বান্দারা আমার ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার সাথে অন্য কাউকে শিরিক করো না কারণ এই শিরিক হচ্ছে এমন এক গুনাহ এই শিরিক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে maaf করবেন না আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন আমি হাসরের ময়দানে বান্দার সব গুনাহ maaf করে দিতে পারি কিন্তু শিরক আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসা অন্যত্র বলেছেন সূরাতুন নিসা 48 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহর সাথে যে ব্যক্তি শিরক করেছে তাকে ক্ষমা করবেন না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এছাড়া আল্লাহ পাক যা গুনাহ রয়েছে যত গুনাহ রয়েছে আপনি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে থাকেন সেগুলো আল্লাহ তাআলা maaf করে দিতে পারেন কিন্তু শিরক আল্লাহ তাআলা maaf করবেন না এইজন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে আমাদের অনেক মুসলমান ছেলেপেলেরা পূজার মধ্যে গিয়ে সেখানে আনন্দ করে মাস্তি করে পূজাতে যায় মুসলমান ছেলেপেলেরা মুসলমানের সন্তান কোনদিন পূজার অনুষ্ঠানে যেতে পারে না সেখানে অহরহ শিরক হয় শিরকের আড্ডাখানার মধ্যে যদি আপনি সেখানে যান ফতোয়ার কিতাবের মধ্যে আসছে ফতোয়া শামির মধ্যে আসছে যদি ওয়াত্তালাফুযা বিহি কুফরুন যদি সেইখানে শিরকের কোন অনুষ্ঠানে গিয়ে যদি কোন হারাম কোন অনুষ্ঠানে গিয়ে যদি সে স্বাদ উপভোগ করে সে যেন কুফরি করলো ফাহুয়া কুফরুন সে যেন কুফরি করলো সে বেঈমান হয়ে যাবে ঈমান হারা হয়ে যাবে এইজন্য সেখানে যাওয়া থেকে সাবধান থাকতে হবে কোনোদিন শিরক করা যাবে না শিরক ছাড়া রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন এইজন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে আমার